two, one. গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। যে যখন যেখানে যেভাবে দেখছেন সকলকে আমাদের এই ব্রাঞ্চ বিজনেস আড্ডায় স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি সালভিয়া তৌহিদ, ফ্লোরিডা, ইউএসএ থেকে বলছি। এবং আজকে আমার সাথে আমার কো হোস্ট আছেন ডক্টর হাবিবা খান আপু, টেক্সাস থেকে। শুনবো ওনার ইন্ট্রোডাকশনও শুনবো, এবং আমাদের স্টার গেস্ট আমাদের কোচ জয়নব খান আপু, খুবই পরিচিত মুখ আমাদের এই ডিজিটাল বিজনেসের এই প্ল্যাটফর্মে, এবং এই বিজনেস কমিউনিটির জন্য উনি আমাদের জন্য এক ইন্সপিরেশন। আমরা যারাই বিজনেস করছি ওনাকে দেখে অনেক কিছু শিখছি, এবং বিজনেস কিভাবে করতে হয়, বিজনেসে কিভাবে গ্রো করতে হয় ওনার কাছ থেকে আমরা শিখছি, এবং আমরা মোটিভেটেড হয়ে সেভাবে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। তো আমাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয়নব আপুকে আমাদের এই ব্রাঞ্চ বিজনেস আড্ডায় আসার জন্য। ধন্যবাদ আপু, এবং হাবিব আপুকে সবসময়ের জন্য ধন্যবাদ যে আমার কো হোস্ট হিসেবে আপু জয়েন করেছেন আমাদের এই ব্রাঞ্চ বিজনেস আড্ডাতে। তো আমি বিজনেস আড্ডার শুরুতেই আগে আপুদের কাছে জিজ্ঞেস করতে মানে আস্ক করতে চাই, আপু ব্রাঞ্চ বিজনেস আড্ডা ব্রাঞ্চ করা হয়েছে? সবার কি ব্রাঞ্চ হয়ে গেছে, না আপনারা ব্রেকফাস্ট করেই শুরু করছেন? আপুর মনে হয় জয়নব আপুর টাইম জোনটা একটু ডিফারেন্ট। সো হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। জি আপু। না, আমার ব্রেকফাস্ট করা হয় না, কারণ আমি বাচ্চাদেরকে সকালবেলা নামাই দিয়ে তারপর টুকটাক কাজ করে বাসায় এসে এই যে আপনাদের সাথে বসছি। আর আমার এখানে অ্যাকচুয়ালি 9টা বাজে, সো আমি একটু Actually, দেরি upper করে breakfast time, not brunch. আমার ব্রেকফাস্ট টাইম, কিন্তু আমি একটু ইচ্ছে করে দেরি করে করি, মানে 11টায় গিয়ে করি। So Oh, it's ও okay. দ্যাটস গ্রেট। সো আমাদের ব্রাঞ্চ বিজনেস আড্ডায় আপনার সাথে কানেকশন মিলে গেছে, no problem. Perfect, হাবিব আপুর perfect. ব্রাঞ্চ হয়ে গেছে, আমি অবশ্য শেষ করে আসসালামু আলাইকুম আপুরা, আসসালামু আলাইকুম। আপু আমি ব্রাঞ্চ হয় না এখনো, আর কি এখনই মনে হয় ব্রাঞ্চ, পারফেক্ট টাইম, ব্রাঞ্চ টাইম 11 to 12, রাইট? ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে বসে আর কি। Right. জি, তো আলহামদুলিল্লাহ আশা মানে আমাদের আড্ডা শেষে আপনাদের ব্রাঞ্চ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাট যারা আমাদের আড্ডা দেখছেন, আমাদের অডিয়েন্স যারা আছেন, তারা এনজয় করবেন, ব্রেকফাস্ট করেন, ব্রাঞ্চ করেন, আর মেবি আদার হাফ অ্যান আওয়ার পরে লাঞ্চ করেন। তারা আমাদের এই লাইভটা থেকে আশা করছি কিছু ইনফরমেশন পাবেন এবং সাথে এনজয় করবেন। ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই হয়তো আপনাদের জন্য ক্লিয়ার একটা ভিউ চলে আসবে। তো প্রথমেই আমি জয়নব আপুর কাছে যাব। আপু, আমাদের এই বিজনেসে অনেক কোশ্চেন আসে। তার আগে আমি আপনার একটা ইন্ট্রোডাকশন আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আপনি আমাদের ইন্সপিরেশন, এবং আপনি আলহামদুলিল্লাহ আপনার সাথে আমার একটা লাইভ করার সুযোগ হয়েছিল আপনি কোচ হওয়ার পরে। আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড যে সেই লাইভটাতে আমি আপনাকে পেয়েছিলাম অতিথি হিসাবে, এবং হাবিব আপু ছিলেন আমাদের সেই লাইভে। আমি আবার খুব বেশি ব্লেসড ফিল করতেছি যে আপনার 6 মাইলস্টোন হওয়ার পরে আমরা একটা আড্ডা দিতে পারছি এই অপরচুনিটি, আলহামদুলিল্লাহ। এই বিজনেস প্ল্যাটফর্মে। তো আমি আপনার বিজনেস জার্নিটা সম্পর্কে জানতে চাচ্ছি যে এই 6 মাইলস্টোন এবং অ্যাচিভমেন্ট, এটা নিশ্চয়ই একদিনের না। তো আপনার স্ট্রাগল, আপনার ইন্ট্রোডাকশন এবং আপনার আইডেন্টিটি আপনি আপনার মুখ থেকে আপনার ভাষায় আমরা শুনতে চাই। Thank you so much, Salvia Apu. It's such an honor আজকে আমাকে আপনি আর হাবিবা মিলে দুইজন ডাকছেন। লাস্ট টাইম কোচ হওয়ার সময় আপনারা আমাকে ডাকছিলেন, সো ইটস সাচ এন গুড ফিলিং ইনসাইড যে আবার 6 মান্থস পরে আবার আপনাদের সাথে বসলাম। আমি একজন মম, সিম্পল হাউসওয়াইফ। গত 20 ইয়ার্স ধরে আমি লস অ্যাঞ্জেলেসে আছি। আমার 4 জন কিডস, দে আর অল টিনেজার্স নাও। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে হলো আমি টিচার ছিলাম। সো আমেরিকাতে আসার পর আমি জব করার অপরচুনিটি পাইনি, কিছু রেস্ট্রিকশন ছিল যে কারণে করতে পারিনি। অ্যাট দ্য সেম টাইম বাচ্চারাও ছোট ছোট ছিল। সো বাচ্চাদেরকে যে ফেলে কোথাও ওদেরকে বেবি সিটারের কাছে, অথবা কেউ কোনো আত্মীয় স্বজন অথবা কোনো আছে না আমাদের দেশি
বেবি সিটার থাকে তাদের কাছে রেখে আমি যে জব করব সেই জায়গাও আমি ছিলাম না যে so I was busy with them but at the same time আমি এটাও মানি না যে আমি বিজি দেখে I wouldn't be having my own source of income so online was my only option অনেক কিছু খুঁজছি অনেক কিছু ট্রাই করছি but nothing worked for me until this business এই বিজনেসটা আমি আমার সিস্টার ইন লর মাধ্যমে ইন্ট্রোডিউস হয়েছি and আমার মডেলটা অনেক ভালো লাগছে যখন মডেলটা ভালো লাগছে তখন আমি বিজনেসটা শুরু করলাম সো আলহামদুলিল্লাহ গত 3 বছর ধরে আমি এই বিজনেসটা করতেছি সাকসেসফুলি আমি বলবো আর সেটা থেকে বেশি হলো আমি প্যাশনেটলি এই বিজনেসটা করি সো ছোটখাটো পরিচয় হলো আমার এটা অবশ্যই আমার জার্নিটা ওয়াজ 3 ইয়ার্স সো এই 3 ইয়ার্স এর মধ্যে অনেক আপস এন্ড ডাউন অবশ্যই তো গেছে একটা সাকসেস তো দুধ ভাত না যে আপনার যেটা বলে বেড অফ রোজেস না it is a lot of ups and downs and alhamdulillah I experienced a lot of things Yes, আপু yeah অ্যাকচুয়ালি আমরা খুব মন থেকে আপনাকে কংগ্রাচুলেশন জানাই যে আপনার যে পেশেন্স সেই পেশেন্সের কারণে আসলে সাকসেস রাতারাতি আসে না যারা মনে করেন যে রাতারাতি সাকসেস আসে এটা রাতারাতি আসে না এবং যখন আসে সেটার যে কি বলবো মিষ্টতা এটা মনে হয় যারা পরিশ্রম করেছেন বা আমাদের এখানে অনেক পরিশ্রম না থাকলো যে ধৈর্য ধারণ করে একটা জিনিসের পিছনে লেগে থাকা সেটা আপনাকে দিয়ে আমরা এক্সাম্পল দিতে পারি এবং এর জন্য আপু সত্যি মন থেকে আমরা আমাদের এই ব্রাঞ্চ বিজনেস আড্ডা থেকে আপনাকে 6 মাইল স্টোরের অনেক অনেক কংগ্রাচুলেশন অনেক অনেক thank অভিনন্দন you so আমরা much একটা হাততালি দিয়ে দিই এই ইসলাম Yes. thank you so much Like, that's so lovely congratulations, really, you deserve it. yeah Yes, Yes. alhamdulillah. yeah it feels আমরা good ইনশাআল্লাহ একটা সেলিব্রেশন করব আপনার কোর্স সেলিব্রেশন এবং প্লাস আপনার 6 মাইল স্টোনের দুইটা সেলিব্রেশন আমরা ইনশাআল্লাহ একসাথে করব এটা লাইভ দেখবে মানুষ বাট আমরা ইনশাআল্লাহ ইন পারসন একসাথে that's করব so nice Inshallah, inshallah. ইনশাআল্লাহ thank you so much অনেক অনেক ধন্যবাদ আপু হাবিবা আপু আমি আপনার কাছে যাব আপনার পরিচয় আপনি দিবেন এবং আপনার পরিচয় আসলে আলাদা করে দেওয়ার এত পপুলার মুখ আপনি যে কিছু বলেন। আলাদা করে দিতে হয় না তো তারপরেও আপনার মুখ থেকে শুনবো এবং পাশাপাশি আপুর জন্য আপনি যেহেতু আমার কো-হোস্ট আমি আপনার কাছে হ্যান্ড ওভার করছি আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি আপুর কাছে করবেন Thank you so much, Salvi আপু। জি আমরা এই কি বলে ব্রাঞ্চ বিজনেস আড্ডাটা এভরি ওয়েডনেসডে চেষ্টা করে রাখার জন্য লাস্ট উইক করা হয় নাই বাট ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুস বাট ইনশাল্লাহ as long as টেকনিক্যাল ইস্যু কোনো অসুস্থ কিছু হয় না আমরা ইনশাল্লাহ এভরি উইক চেষ্টা করবো এই প্রোগ্রামটা রাখার জন্য এগেইন থ্যাংক ইউ আপু আর জানাব আপু ফর অ্যাকসেপ্টিং আওয়ার কি বলবো ইনভাইটেশন তো আমি বেশি বড় করবো না আমার ইন্ট্রোডাকশন বিকজ আমরা চেষ্টা করি যে এই আমাদের এইটা প্রোগ্রামটা শর্ট রাখার জন্য সো আমি ডক্টর হাবিবা খান আমি টেক্সাস ইউএসএ থাকি আর আমি এই বিজনেস করতেছি অলমোস্ট 3 ইয়ার্স আপুর মতোই যেহেতু আমি জানাব আপুর সাথেই জয়েন করছি উনি জয়েন করার পর আমি জয়েন করি তো আমি আপুর কাছে চলে যাব জানাব আপুর কাছে আমার কোয়েশ্চন আপুর কাছে যে মহিলারা উইমেন অনেক উইমেনরা মনে করে যে as long as they're married তার হাজব্যান্ডরা ভালো জব করতেছে they don't need to be empowered they just as long as they're a housewife they're comfortable so এই ব্যাপারে আপনি কি বলতে পারেন যে ওদের কি করা উচিত and এরা কি এইভাবে থাকা just as housewife identity is good enough and if not how do you encourage them to come out from that কি বলবো shell and help themselves to be empowered. Ita, please, if you could answer this question. Thank you. Back to you. yeah such a মানে কন্ট্রোভার্সিয়াল টপিক বলা যায় এটাকে কারণ উইমেন এম্পাওয়ারমেন্ট এই জিনিসটা অনেকে আমি That's যেটা true. ফিল করি প্রতিটা তুমি যেহেতু বলছো একটা সিনারিও দিছো যে ফর এক্সাম্পল একটা মেয়ে বিয়ে হয়েছে খুব ভালো অবস্থায় আছে তার হাজব্যান্ড অ্যান্ড অর্থনৈতিকভাবে তারা খুব ভালো আছে দেখে she may think or people other হতে পারে ওনার হাজব্যান্ড অথবা আশেপাশের মানুষরাই ফিল করতে পারে she doesn't need to do anything so here's a scenario আপনি may think that you don't need to do anything beginning but
উনি বাবা মার কাছে যখন ছিল, হ্যাঁ, আমরা প্রতিটা মেয়ে উই আর প্রিন্সেস টু আওয়ার ফ্যামিলি, আমাদের বাবার মার কাছে কিন্তু আমরা প্রিন্সেস। অ্যান্ড আমাদের বাবা মা খুব কষ্ট সহকারে আমাদেরকে প্রাইভেট স্কুল বলেন, যতটুক তাদের সামর্থ্য ছিল, দে ট্রাই টু গিভ আস দ্য বেস্ট। রাইট। একটা মেয়েকে তারা পড়াশোনা করাইছে, অনার্স করাইছে, ভালো স্কুলে সেইভাবে তুলে তুলে রাখছে। সো কারণটা কি? কারণটা ওকে যেন একটা পরিচয় দিতে পারে যে তুমি, হ্যাঁ, তুমি একসময় বিয়ে হবা, এটা আমাদের আমরা বিয়ে হব, কিন্তু দ্যাট ডাজন্ট মিন দ্যাটস ওয়ে ইউ উইল এন্ড আপ। কেন পড়াশোনাটা একটা মেয়েকে করা হয়? একটা মেয়েকে পড়াশোনা করা হয়, বলা হয়েছে যে একটা মেয়ে যখন এডুকেটিং এ উমেন ইজ এডুকেটিং দ্য নেশন, কারণ বাচ্চাগুলো আমাদের সাথে থাকে। হ্যাঁ, এখন যখন একটা মেয়ে বিয়ে হয়ে আসে, ঘরোয়া হয়ে যায়, ঘরোয়া বউ হয়ে যায়, তাহলে তো ওনার ভিতরে অনেক কিছু আপনি ভেঙে দিলেন। দ্যাটস হাউ আই ফিল। আমার সাথে অমত হইতে পারে অনেকে। ওনার ভিতরে তখন কি অনেক ক্রাইসিস শুরু হয়ে যায়, আইডেন্টিটি ক্রাইসিস, ফ্রাস্ট্রেশন। হাজব্যান্ড যদি টাকা পয়সা দিয়েও থাকে, কিন্তু এটার পিছনে অনেক কথাবার্তা থাকে, আত্মীয় স্বজনরাও প্রচুর কথা বলে। হ্যাঁ, যদি হাজব্যান্ড কিছু নাও বলে, আত্মীয় স্বজনরা বলে যে হ্যাঁ, এত বেশি কথা বলো না, আমার ছেলের টাকা দিয়েই তো তুমি এত গরম দেখাইতেছো, অথবা আমার ভাইয়ের টাকা দিয়েই তুমি এত গরম দেখাইতেছো। এই যে এই কথাবার্তাগুলো একটা মেয়েকে প্রচন্ড ভাবে আঘাত করে। When she is not happy inside, this is where I want to come in. Wow, how can she give her very best to anybody else? আমরা বলতেছি না যে she will have to do career and forget about family, সেটা না, একটা ব্যালেন্স থাকা দরকার। সো যদি আরো একটা জিনিস হলো, so yeah, she has to have a way to earn so that she feels good inside. নিজের ক্যাপাসিটির একটা ভরসা যেন থাকে যে আমি একটা করছি, আমি অসহায় না, আমি ডিপেন্ডেন্ট না, এই জিনিসটা থাকা দরকার। আর একটা জিনিস আমি পার্সোনালি মনে করি, দেখেন আল্লাহ পাকের 99 নেমস থেকে একটা নেম হলো সমাদ। আল্লাহ সামাদ, সূরাতুল ইখলাসের মধ্যে আছে আল্লাহ সামাদ, সেলফ সাফিশিয়েন্ট। আল্লাহ এই নেমটা অনলি সূরাতুল ইখলাসে মেনশন করেছে। দি হোল অফ দ্য কোরআনে আর কোথাও এই নামটা মেনশন নেই। এত ইউনিক এই সমাদ নামটা, আল্লাহ পাকের এই নামটা। What does it mean? It means self-sufficient. Allah, He is self-sufficient. Allah is self-sufficient. He wants every one of us to be self-sufficient. ডিপেন্ডেন্সি জিনিসটা না আল্লাহ কখনো কেউর জন্য পছন্দ করে না। আমি ওই জায়গা থেকে আসতে চাই যে woman need to be stable on her feet. She needs to be very grounded. When she is a grounded person, তখন আশেপাশে even her husband will respect her more. বাচ্চাগুলো যে বড় হইতেছে, they will have a pride and they will also be able to respect her more. ওই জায়গাটা আছে। এরপরে তো এই কথার মধ্যে এসেই পড়লো, একটা মেয়ে যখন তার সেই ওই জায়গা আইডেন্টিটি না থাকে, তো she feels very down. এবং as time goes on, যখন ও বাচ্চাদেরকে নিয়ে, হতে পারে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঠিক আছে, but when they start going to teenagehood, যেমন যে পিরিয়ডটা আমি এখন go through করতেছি, এই পিরিয়ডটা খুব ডিফিকাল্ট। we all know that parents go through fire, মানে ভাজা ভাজা হয়ে যায়। ওই সময় যদি she doesn't have something to distract her, something like an identity, ওই সময় একটা মারক আইডেন্টিটি ক্রাশ শুরু হয়। কারণ তখন বাচ্চাগুলা অন্যরকম বিহেভিয়ার করে, তখন ভিতরে একটা ফ্রাস্ট্রেশন আছে, আমি কার জন্য এত কিছু করলাম। হ্যাঁ, এটা একদম ন্যাচারাল। I'm talking to you because I'm now in that place. So আমার যেমন ক্ষেত্রে it gives me a good heart that no, I have something, I have solid something to hold on. যখন বাচ্চাদের যখন এই বয়সটার যে ক্রাইসিসটা, তখন আমি ফিল করি আমার বিজনেসটা আমার জন্য একটা স্ট্রং একটা কঠি। সো এই কয়েকটা জায়গা থেকে আমি মনে করি যে একটা মেয়ের সত্যি সত্যি নিজের জন্য দাঁড়ানো দরকার। লাস্টলি, আপদ বিপদের কথা তো জানি আমরা সবাই। লাইফ will come to you. আল্লাহ আপনাকে পরীক্ষা দিবেই, কোনো না কোনো ভাবে you will be tested. You don't know how that test will come.
এখন যদি আপনি, কারণ অনেক সময় দেখা যায় যে এরকম মেয়েরা এরকম একটা সিচুয়েশন পড়ছে, মেবি হাজবেন্ডের কিছু একটা হয়েছে, হঠাৎ করে একদম পায়ের মাটি, ওনার পায়ের মাটি নাই। সো হাউ ইজ শি গোনা ডু? তখন যে একটা ক্রাইসিসে পড়া হয়, তখন আত্মীয় স্বজনের তার সাথে যে তাকে নিয়ে এত চিন্তা, তাকে নিয়ে she starts seeing things that she has never seen. যে হাজবেন্ডে যেভাবে শেল্টার করে রাখছে, সেই শেল্টারিং আর থাকে না, because she was not exposed to this kind of life. So সেই জায়গা থেকে প্রতিটা মেয়ের দরকার। লাস্টলি, আমরা সেই যুগে নাই, আমাদের ওল্ড মানে বাবা মা অথবা নানা নানিদের ওল্ড এজে নাই। এখন ছেলেদের এক্সপেকটেশনও ডিফারেন্ট। উই হ্যাভ টু গো। আগে আমাদের বাবারা নানারা তাদের এক্সপেকটেশন একটা মেয়ে থেকে ডিফারেন্ট ছিল, এখন সেটা না। এখন ছেলেদের এক্সপেকটেশনও ডিফারেন্ট। And সেই এক্সপেকটেশন থেকে যদি আপনি ওল্ড স্টাইলে থাকতে চান, you're hurting nobody but yourself. So I think I've mentioned a couple of things. Yes, thank you so much. Yes, thank you. অনেক সুন্দর করে আপনি এক্সপ্লেন করলেন। আমি একটু অ্যাড করতে চাই, আপু উনি কিছু বললো যে উমেন এম্পাওয়ারমেন্ট কেন দরকার। একটা এই যে আপু যে বললো, আল্লাহ নাফ করুক, যদি কেউ লাইক যে হাজব্যান্ড মেইন সোর্স অফ ইনকাম, তার যদি কিছু হয়ে যায় একটা ফ্যামিলিতে, তখন কিন্তু ওই ওয়াইফটা একটা বুজগা হয়ে বসে ফর বোথ সাইডস, নিজের ফ্যামিলি, হাজব্যান্ডের ফ্যামিলির জন্য। এরকম কিন্তু খুবই, যারা এই সিচুয়েশনে যাচ্ছে, দে নো হোয়াট দে আর ফেসিং, তখন কিন্তু দাঁড়ানোটা একটু হার্ড হয়ে যায়। সো আমরা অ্যাডভাইস করি আরেকটা জিনিস আমি পয়েন্ট করছি বিফোর আই গিভ মাই অ্যাডভাইস। আরেকটা জিনিস, ইসলামে কিন্তু যে জাকাত, এখানে কিন্তু আমাদের কম বেশি সবার কিন্তু গোল্ড আছে, কিছু না কিছু আছে, যে জাকাত ইজ ডিউ। ওখানে কিন্তু হাদিসে বলা হয়েছে, নিজের ইফ আই হ্যাভ এ গোল্ড, আমার নিজের টাকা দিয়ে ওই জাকাতটা আমি দিই। কোথাও কিন্তু লেখা নেই যে হাজব্যান্ডের টাকা দিয়ে আমি জাকাত দিব। মিনস হোয়াট, আমার কিন্তু একটা সোর্স অফ ইনকাম থাকতে হবে ফর মি টু ডু দ্যাট। আর যদি হাজব্যান্ড বলে আমি তোমার জাকাত দিব না, আপনি কিন্তু ওনাকে বাধ্য করতে পারেন না ওই জাকাতটা দেওয়ার জন্য, এটা আপনার রেসপন্সিবিলিটি। এইখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আল্লাহ চায় প্রত্যেকটা মহিলা নিজের একটা সোর্স অফ ইনকাম সেপারেট থাকবে। আর যদি আপনার এটা না থাকে, দেন আপনার অতগুলা গহনা রাখার কোনো আপনার রাইট নাই। So it's also there, if you cannot pay that amount, sell it. আপনার ওই গোল্ড গুলো সেল করেন, ওখান থেকে আপনি জাকাত দেন। So it's that serious. So আপুরা যারা আপনারা খুবই comfortable in this situation, I think it's high time, wake up, do something for yourself. Sylvia apu, please, if you want to add anything, আপনি please go ahead. Yes, আপু, আমি আপনাদের দুইজনের কথার সাথে খুব বেশি কানেক্টেড ফিল করতেছি। বিশেষ করে জয়নব আপু যখন বললেন যে যখন একটা মেয়ে পড়াশোনা করে আরেকটা বাড়িতে আসে এবং দেখা যায় যে বাচ্চা সংসার নিয়ে তাকে ব্যস্ত হয়ে যেতে হয়, তার ক্যারিয়ারটা পিছে পড়ে যায়, সে আলটিমেটলি ডিপ্রেসড হতে থাকে। হ্যাঁ, এবং তার আইডেন্টিটি ক্রাইসিসে সে ভুগতে থাকে। আলহামদুলিল্লাহ এখান থেকে আমি একটু ব্লেসড যে আমার হাজবেন্ড আমার জন্য বিজনেসের সাপোর্ট হিসাবে এই বিজনেস প্ল্যাটফর্ম খুঁজে দিচ্ছে। এই সাপোর্টটাও অনেকে পায় না। এটা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেকে আছে যে মনে করে যে আমাকে হাজবেন্ড সাপোর্ট করছে না, আমাকে আমার বাবা সাপোর্ট করছে না, আমার ভাই সাপোর্ট করছে না, আমি কিভাবে একটা বিজনেস প্ল্যাটফর্মের সাথে অ্যাড হতে পারি, বা আমি কিভাবে একটা বিজনেস রান করবো, বা আমি আমার ক্যারিয়ার কিভাবে বিল্ড করবো। একটা বড় এই জিনিসটাই আমি বলতে চাই, এম্পাওয়ারমেন্টের বিষয়টা যেরকম নিজে মনের থেকে নিজের ভিতরে কনফিডেন্ট আনতে হবে যে আমাকে করতে হবে, সেটা এনিহাও করতে হবে। এখন ডিফিকাল্টিস সব কাজের মধ্যেই আছে, বাট আপনি যদি আপনার পেটে ক্ষুধা থাকে, আপনি কিভাবে খাবার সংগ্রহ করবেন এটা আপনি এনিহাও রাস্তা খুঁজে বের করে নেবেন, সেটা যত বাধাই থাকুক। আমরা এই যে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ দেখছি, এত যুদ্ধ বিগ্রহের ভিতরেও খাবারের জন্য যে মানুষের একটা চাহিদা আমরা দেখতে পাই, এই যে আমাদের জন্য খুবই এটা, আমরা এই বিভিন্ন যুদ্ধের যে অংশগুলা দেখি এবং দেখি যে খাওয়ার জন্য মানুষ হাহাকার করে, তো তারা কিন্তু তারপরেও ওয়ে খুঁজে বের করে নিচ্ছে। আমি ঠিক মহিলাদের উদ্দেশ্যে আমরা যারা মেয়েরা আছি, আমাদেরকে ভাবতে হবে আমাদের যত বাধাই থাকুক সেই বাধাটা ওভারকাম করতে হবে। যারা নতুন মা হয়,
এমন আমরা পরবাসে থেকে আমরা অনেক মারাই আছি যে কোনোদিন বাচ্চা কোলেও নেই নাই কিন্তু ঠিকই কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া বাচ্চা পালতেছে। রাইট। এমনকি দেখা যাচ্ছে হাজবেন্ডের সাপোর্টও পাচ্ছে না, বাচ্চা কিন্তু ঠিকই পালতেছে। জীবনে কোনোদিন বাচ্চা হয়তো কোলেও নেই নাই। এরকম অনেকেই আমার সাথে কানেক্টেড হবেন। হ্যাঁ, এবং তারা এটা চিন্তা করেন যে আপনি যে জিনিস জীবনে করেন নাই সেই জিনিস আপনি করতেছেন কারণ আপনাকে এটা করতেই হবে। আপনার সেটার প্রতি চাহিদা, সেটার প্রতি ভালোবাসা অনেক বেশি পরিমাণে। সো আপনি যদি মনে করেন যে আপনি নিজের আইডেন্টিটি তৈরি করবেন একটা বিজনেস প্ল্যাটফর্মে, বিজনেস করার আমাদের এই সিস্টেমটা অনেক ইজি। সো বিজনেস করার যদি মেন্টালিটি থাকে, আপনি এনিহাও আপনার হাজবেন্ড হোক, ফাদার হোক, ব্রাদার হোক বা আদার্স ফ্যামিলি মেম্বার যেই বাধা দেখ না কেন, আমরা লোকের কথা বেশি শুনি, সেটা সেই বাধা মনে হবে না, কারণ আপনি আপনার স্বপ্নের জন্য দৌড়াবেন, আপনি আপনার সাকসেসের জন্য দৌড়াবেন, আপনি আপনার পরিচয় তৈরি করার জন্য দৌড়াবেন। সো কেউ যদি এক্সকিউজ দেয় যে আমি এটার কারণে পারছি না, এটা আসলে সে নিজে তার কমফোর্ট জোনের থেকে বেরোতে চাচ্ছে না। তো এটা আমি সকল মাদের, সকল বোনদের, সকল মহিলা মেয়ে সবার উদ্দেশ্যে এটাই বলবো যে আপনার স্বপ্ন আপনাকে দৌড়াতে হবে। এটুকুই আমার বলার ছিল। দেন আই থিঙ্ক আমাদের যেহেতু টাইম অলরেডি, আমি সেকেন্ড কোশ্চেনটা খুব কুইকলি চলে যাই। আমাদের সেকেন্ড কোশ্চেন হলো যে আপু, আমরা ফার্স্টেই বললাম যে কিভাবে আসলে উচিত বের হয়ে আসা, বাট আমাদের সবারই একটা চিন্তা থাকে আমি যে দৌড়াবো সেখানে আমার আসলে ইনকামটা কিরকম আসবে, কত তাড়াতাড়ি আসবে, আমি কি আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মে ম্যাক্সিমাম, এটা খুব কমন কোশ্চেন, আপু আমি কবে থেকে ইনকাম করতে পারবো, এটা খুব কমন একটা কোশ্চেন। সো আসলে আমাদের বিজনেস প্ল্যাটফর্ম থেকে ইনকাম হয় কিনা এবং সিলভিয়া কবে আপু, থেকে income আপনাদের হয়? কোয়েশ্চেন নিচে যে রান হচ্ছে এটা ডিফারেন্ট, একটু দেখেন। হ্যাঁ, বিকজ ইউ ওকে, আর টকিং অ্যাবাউট ইনভেস্টমেন্ট। ইয়েস, Oh, না yes. আমি দুইটা একসাথেই আর কি জানতে চাচ্ছি যে আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনভেস্টমেন্টের সাথে সাথে আমরা যে মানে মানুষজন চিন্তা করে যে এই ইনভেস্টমেন্ট করব, এখান থেকে কবে ইনকাম করতে পারবো, কত তাড়াতাড়ি আমি ইনকাম করতে পারবো। তো এইটা সম্পর্কে আপু, জয়নাব আপু বলবেন। জি আপু, আচ্ছা, আমি সবসময় লাভ করি আমাদের বিজনেসটা একটা বাচ্চার তুলনা দেওয়ার সাথে, অথবা একটা গাছ বোনার সাথে তুলনাটা দিই। সো একটা গাছও যদি একটা দানা গাছ মানে মাটিতে ইয়া করেন, প্লান্ট করেন, এটা গ্রো হইতে একটু সময় লাগে। হ্যাঁ, একটা আম গাছই বলেন, এটা একটু সময় লাগে, বছর খানিক গিয়ে তারপর সেটা ফল দিয়ে আসে করে। আপনার একটা বাচ্চা হইছে, ও হাঁটতেই জানে না ঠিক মতো, দুধ খাইতেই জানে না, সে আস্তে আস্তে বসা শিখে, তারপরে দাঁড়ানো শিখে, হাঁটা শিখে। হ্যাঁ, দিস ইজ টাইম। বিজনেসটা কিন্তু এইটাই। নর্মাল যখন আমরা নর্মাল একটা বিজনেস, স্টোর বিজনেস দেই, আমরা কিন্তু সেই জায়গাটাও বুঝি যে একদিনে টাকা আসবে না। আমি কনফিউজ যাদের এই মাইন্ডসেট যে হাউ সুন ক্যান আই স্টার্ট আর্নিং, আমি তাদের সাথে একটু সত্যি অনেক কনফিউজ আছি যে হোয়াট হ্যাপেন্ড, আমরা অনলাইন দীক্ষা হোয়াট হ্যাপেন্ড, এখানে আলাদিনের চেরাগ এসে পড়লো, গসা দিলাম আর টাকা আসলো, সেটা কি? মানে হোয়াট ইজ হ্যাপেনিং? তুমি নর্মাল অনলাইনের বিজনেস বুঝতে, মানে সরি, অফলাইনের স্টোর বিজনেস বুঝতেছো, সেটা ঠিকই সময় লাগবে। আমার 6 মাসের একটা ইনভেস্টমেন্ট অথবা 1 বছরের একটা ইনভেস্টমেন্ট রেখে তারপর, সরি, ইটস ওকে আপু, ইটস ওকে, নো প্রবলেম। সো একটা ইনভেস্টমেন্ট রেখে ইনকাম শুরু হবে, whereas we don't want to understand that for online. So here's the thing, তাদের জন্য আমি বলবো আমাদের সিস্টেমটা আলহামদুলিল্লাহ খুব সিস্টেম্যাটিক। আমরা সাধারণত বলি যে আপনি সিস্টেম ফলো করে, ট্রেনিং ফলো করে, সেটআপের কাজ করতে করতেই আমাদের দেখা গেছে যে অ্যাভারেজ 2 মান্থস লাগে, 6 to 8 উইকস লাগে। আফটার দ্যাট আপনার ইনকামের সময় হয়ে যায়। আপনি তখন যদি ভালো করে শ্রম দেন, ভালো করে এটাতে ডেডিকেটেড থাকেন, আপনি আর্নিং শো করতে পারেন। সো আমার কেসে ফর এক্সাম্পল, আমি আলহামদুলিল্লাহ, আই এম নট সেইং দিস ইজ দ্য, আমার কাছে আলহামদুলিল্লাহ 1 মাস পরেই শুরু হয়েছে। হাবিবার কেসেও আমি জানি যে সামথিং অফ দ্য নেচার, we didn't just sit down,
মানে আমি এটা বোঝাইতে চাইছি আপনার ডেডিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা শুরু করছি, আমরা ডে ওয়ান থেকে গো গেটার ছিলাম। আমি শিওর আপনি আপনি তো পরে আসছেন আপনার হাজবেন্ড, বিকজ সাইদ ভাইও খুব ভালো করছে। Right. We were go getters. If you're a go getter, you'll be there. You'll get result, inshallah. So usually after 2 months আপনার ইনকাম জেনারেট হওয়ার সময় হয়ে আসে। হাবিব আপু, আপনি আপনার দৃষ্টিভঙ্গি জানাবেন, কারণ জি এটা খুব কমন কোশ্চেন। absolutely আপু। আসলে ওই যে আপু যে বললেন আসলে অবাক লাগে যে তোমরা বিজনেস না ঢুকতে ইনকামের কথা শুরু করো, আর কি মাইন্ডসেটটা কোথায়? ইয়েস আই নো, আমরা বিজনেস করি অথবা বিজনেস জবে যেখানে যাই আমরা ইনকামের জন্য ফার্স্ট অফ অল করি, কিন্তু একটা বিজনেস ইজ ডিফারেন্ট ফ্রম জব। জবে আপনি ঢুকার অনেক সময় কিন্তু জবে ঢুকার আগে কিন্তু অ্যাডভান্সমেন্ট কোনো পেমেন্ট হয় না। আপনার মিনিমাম 1 থেকে 2 মাস করার পর তারপর কিন্তু আপনার ওই ইনকাম গুলো আসা শুরু করে, বিকজ ওদের কোনো একটা সেট আপ করার, আপনি যে নিউ এন্ট্রি আসতেছেন আপনার ট্রেনিং সবকিছু মিলে একটা টাইম দিতে হয় ওদেরকে, এইচআর কে সবাইকে টাইম দিতে হয়, তারপরে কিন্তু আপনার ইনকাম শুরু হয়। এন্ড বিজনেস তো ইটস জাস্ট লাইক যে আপু বললো একটা গাছ। আমি জাস্ট আমি একটু শর্ট স্টোরি বলি। আমি সরি লাউ গাছ লাগাইছিলাম, হ্যাঁ। তো এটা আমার নতুন বাসা, তো জমিটা বেশি একটা ফার্টাইল না, অনেক সার টার দিতে হয়। তো আমি দেওয়ার পর গাছ লাগাইলাম, ও মা 2 মাস 3 মাস খালি গাছ খালি বড়ই হচ্ছে, কোনো ফুলই আসে না। আর যেই ফুলগুলো আসে হচ্ছে যে মেল ফুলগুলা, ফিমেল ফুলগুলো আসে না, আজকে ফলটা আসতেছে না। তো আপনার তো ওই ফিমেল ফুল না আসলে তো আপনার ফ্রুটস হবে না। তো আমি খুবই ফ্রাস্ট্রেশন হয়ে গেলাম, কিন্তু স্টিল আমি কিন্তু একসময় মনে হতো যে এই গাছটা আমি কেটে ফেলি, কেটে আবার নতুন করে লাগাই। তখন মনে হয় যে সেম থিং কুড হ্যাপেন, রাইট? আমি নতুন একটা গাছ লাগাইলে ওইটা ওরকম সময় নিতে পারে। তো আমি বলি না, একটু পানি দিতে থাকি, সার টার যা লাগে আমি দিতে থাকি। দিতে দিতে অলমোস্ট 5 মান্থস লেটার আলহামদুলিল্লাহ আমার গাছে গাছ লাউ ধরলো। And this লাউ was so tasty, মাশাআল্লাহ। Wow, আর কি অন্য গাছের mashallah. থেকে এই লাউগুলো খুবই মজা ছিল। তো আমি এটাই বলতে Yeah, চাচ্ছি যে এই যে ধৈর্য, পেশেন্স, তারপরে যে আপনি যে যত্ন নিচ্ছেন, এটার কিন্তু এটার ফ্রুট যে আপনি পাবেন পরে অনেক মজার। সো আমাদের বিজনেসে আপনি sure. ঢোকার সাথে সাথে যদি ইনকাম শুরু করেন, আই এম নট সেইং এটা মজা পাবেন না, কিন্তু অন্যরকম ফিল দেন। যে যত্ন করে বিজনেসটাকে বুঝে শুনে যত্ন করে বড় করছে, তারপর ফল পাওয়া শুরু করছে, এরা কিন্তু যেভাবে বিজনেসটাকে আগলে রাখবে, আপনি যে শুরুর থেকে যে পাওয়া শুরু করছেন, আপনার যদি কিছু হয়, হাই চান্সেস আপনি কিন্তু বিজনেস ছেড়ে চলে যাবেন। কেন আপনি প্রথমেই মজা পেয়ে গেছেন, তারপরে যে ফল আসা বাদ দিয়ে দিছে তখন কিন্তু আপনি কেটে ফেলবেন। বাট যেহেতু আমি ওই যেরকম আস্তে ধীরে করে যত্ন করে আপনি বড় করে টাকা পাওয়া শুরু করলেন, বুঝলেন, কমিটির সাথে আপনার একটা বন্ডিং হইলো, এই বিজনেস আপনি এত সহজে ছাড়বেন না। সো কিপ দিস ইন মাইন্ড যে টাকা করবেন না, আপনি খালি বলবেন যে এখান থেকে আপনি কি পেতে পারেন, আপনি আপনার গ্রোথ কেমন হইতে পারে। as long as আপনার এখানে ওই এগুলা আছে, কি বলে ওটাকে, যে বেনিফিটস গুলা, যে বেনিফিট। বিজনেস এগুলো পাবেন আপনি, আপনার একটা ভরসা আছে, যেহেতু এটা একটা প্রুভেন সিস্টেম, সবাই পাচ্ছে, তাহলে আপনার হবে না কেন? এই ভরসা দিয়ে যদি আপনি ইনশাল্লাহ কাজগুলো শুরু করেন, there's no doubt you'll be a success in this business. So আপু এতটুকু আমার বলার, থ্যাংক ইউ। জি আপু, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আসলেই তাই, আমরা আমাদের এই বিজনেসের আসার আগে মানুষের এটাই ইয়ে থাকে যে আমি ইনভেস্ট করব, কবে ইনকাম করব। বাট আমাদের ইনভেস্টমেন্টটা আসলে আলটিমেটলি ইনভেস্টমেন্ট না, কারণ আমরা হাই টিকেট প্রোডাক্ট পার্টনারশিপ পাচ্ছি। সো আসলে রাইট, ইনভেস্টমেন্টের কথা এখানে বলাই যায় না। সো ট্রু, আমরা এই কারণে এই টেনশন নেওয়ার কথা নিতেই হয় না কাউকে, যে আমি কি ইনভেস্ট করে আমার ব্যাক কবে আসবে। বাট অনেকেরই টেন্ডেন্সি এটা আমি কবে ইনকাম পাবো। বাট আপনাকে এটা বুঝতে হবে, আমাদের এটা বিজনেস, অন্য অফলাইন বিজনেস আর এটা অনলাইন বিজনেস। সো বিজনেসকে বিজনেসের মতো করেই দেখতে হবে। আপনি হতে পারে আপনার বিজনেস স্কিল নাই, হতে পারে আপনার বিজনেস এক্সপিরিয়েন্স নাই, বাট এতটুকু আইডিয়া তো সবারই আছে যে কোনো বিজনেসে আপনি শুরু করলে সেই বিজনেসটা রান করতে অন্তত 1 to 2 months, এটা মিনিমাম টাইম, ম্যাক্সিমাম 6 months, এমনও অনেক বিজনেস 6 to আছে। 1 ইয়ারও লাগে। হ্যাঁ, ও 6 to 1 yearও লাগে অফলাইনে করতে গেলে, এবং সেটার জন্য একটা হিউজ ইনভেস্টমেন্টেরও প্রয়োজন হয়। সো আমাদের এই বিজনেসে আমরা এই যারা মনে করেন যে রাতারাতি এসেই আমি একদম বড়লোক হয়ে যাব, হ্যাঁ এটা ঠিক,
আমাদের এই বিজনেস প্ল্যাটফর্ম থেকে মিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করার অপরচুনিটি রয়েছে এবং 6 ফিগার ইনকাম করতেছেন এবং সাকসেসফুল পার্সনরা আমাদের সামনে বসে আছেন। বাট এটার জন্য ওনাদের রাতারাতি হয়নি, ওনারা কনসিস্টেন্সি ওয়েতে কাজ করেছেন দেখেই পসিবল হয়েছে। সো রাতারাতি ইনকাম সম্ভব না, তবে হ্যাঁ বিজনেস, আমাদের এই বিজনেসে যারাই বিজনেস করছেন সবাই ইনকাম করা শুরু করেছেন একটা বিজনেস সেট আপ হওয়ার পর থেকেই। বিজনেসটা সেট আপ হওয়ার পরে যারা কাজ করে গেছেন তাদের সবারই ইনকাম হয়েছে। তো এটুকুই আমার বলার ছিল। আশা করছি যারা এই চিন্তা করেন রাতারাতি বড়লোক হয়ে যাবেন তাদের জন্য এই বিজনেস প্ল্যাটফর্ম না। সো বিজনেস মডেল, বিজনেস, কারণ সিস্টেম অনেক কিছু করে দেয়। হ্যাঁ, তো আমাদের এই বিজনেস সিস্টেমটা এত ইজি যে আমার কাছে মনে হয় যে কেউ আসলে যদি সেটা ফলো করে, আপনাকে সিস্টেম একটা রাস্তা দিয়ে হাঁটতে গেলে তো সেই মানে এক চান্সে আপনি ওই গন্তব্যে পৌঁছায় যাবেন না, হাঁটার রাস্তাটা সেই ওয়েটা মেনটেন করতে হবে। আপনি যদি আপনার এই আমাদের এই সিস্টেম মেনটেন করেন আপনি ইনকাম করবেন, এটা কনফার্ম। অবশ্যই এটুকুই বলার ছিল। আর অনেক ধন্যবাদ আপু। আপনারা যদি এন্ডিং এ আমার অডিয়েন্সের জন্য কিছু বলতে চান 1 মিনিট করে, জয়নাব আপু, হাবিব আপু কিছু বলার থাকলে। জয়নাব আপু প্রথমে যদি কিছু বলার থাকে জি, আমি একটু বলবো। আমি জাস্ট যেহেতু আমাকে উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কিছু বলছেন, আমি জাস্ট অডিয়েন্সের কাছে, সেই সব মাদের কাছে যারা কমফোর্টেবলি বসে আছে, আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ। আপনার 2টা সন্তান আছে, একটা সন্তান মানে প্রতিটা জিনিস আপনাকে সে আক্স করতে হয়, তারপরে আপনি করে দিবেন, তারপরে সে কাজটা তার জন্য হাসিল হয়। আর একটা সন্তান আছে, সে নিজের মতো সবকিছু নিজের মতো গোছায় টোছায় সে করে ফেলে। আপনি আছে মা, আমি আপনার কাছে কোয়েশ্চনটা রেখে দিলাম, আপনি কোন বাচ্চাকে গুড ফিল করবেন, কোন বাচ্চাটাকে আপনি গুড ফিল করবেন? আপনার কাছে সেই প্রশ্নটা রেখে দিলাম। সে কমফোর্টেবল মা যে হাজবেন্ডের ইনকামে বসে খুব কমফোর্টেবল, আমি আপনার কাছে কোয়েশ্চনটা রেখে দিলাম। আনসার ইট ফর ইয়োরসেলফ। Yes, এক্সেলেন্ট excellent. এই এক্সেলেন্ট আনসার পেয়ে কোয়েশ্চেন গেলে তার সব আনসারই পেয়ে যাবেন। রাইট এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। রাইট হাবিব আপু কিছু বলার থাকলে অডিয়েন্সের উদ্দেশ্যে। জি আপু, অবশ্যই। হ্যাঁ, আমি বলবো আমরা তো অনেক মহিলাদেরকে নিয়ে আর কি, মাদেরকে নিয়ে কথা বললাম। সো আপুরা, আমি বলবো সময় নষ্ট না করে আপনাদের সামনে অনেক রকমের অপরচুনিটি আসতেছে, নট নেসেসারিলি আমাদের বিজনেস, আরো অনেক কিছু আসতেছে। আপনারা ওগুলা একটু চেষ্টা করেন, শিখার চেষ্টা করেন, আর লেগে থাকার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনার শুধু বিলিভ মি, আপনি যদি সাকসেস হন, আপনার শুধু হাজব্যান্ড তো প্রাউড হবে না, আপনার বাচ্চারও কিন্তু আপনার সাথে অনেক গুড ফিল করবে। সো ফার্স্ট অফ অল ডু ইট ফর ইয়ারসেলফ, সেকেন্ড ডু ইট ফর ইয়ার চিলড্রেন। সো এতটুকুই আমার অ্যাডভাইস। জি, ধন্যবাদ আপু। আমি আর অডিয়েন্সের উদ্দেশ্যে আপুরা সব বলেই দিচ্ছেন, আমার শুধু এটুকুই বলার থাকবে যে আপু কনসিস্টেন্সি যদি থাকে, যে হ্যাঁ কনসিস্টেন্সি মেনটেন করার মতো মেন্টালিটি আছে, পেশেন্স যদি থাকে, এবং আপনি যদি মনে করেন যে আপনি একটা স্মার্ট ইনকাম করতে চান ইজি একটা সিস্টেম ইউজ করে, সেক্ষেত্রে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা আপনাদের জন্য একটা বিশাল অপরচুনিটি হতে পারে। সেটার জন্য আপনাদেরকে বিজনেস সিস্টেমটা দেখতে হবে, জানতে হবে, এবং আমরা যারাই আছি আপনাদেরকে সবসময় হেল্প করার জন্য, আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য আছি। সো আপনারা যে কারো কাছ থেকে সহযোগিতা নিতে পারেন, আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাই এরকম। সো বিজনেস মডেলটা আপনাদেরকে দেখতে হবে, তখনই আপনারা আমাদের হেল্প নিয়ে আপনারা সাকসেস হওয়ার সফলতা যে স্বাদটা সেটা পাবেন। এর আগ পর্যন্ত না জেনে কারো মুখে লোকে কি বলবে এইটা চিন্তা করে কখনো সফলতা আসে না। সো নিজেকে দৌড়াতে হবে। আর এন্ড অফ দ্য ডে আমি জয়নাব বাবুকে বলতে চাই, আপু আপনার জন্য আমি এটা পদ্মফুল, আপু মনে হয় লাইভে আছে, এই আপু মনে হয় আরেকটা What a surprise! হ্যাঁ কথা আসছে। ওয়াও! আপুর জন্য আমি পদ্মফুল নিয়ে আসছি, সবাই এটা কই পাইছেন আপু? আমি অ্যাকচুয়ালি 2টা পদ্ম আনছিলাম, একটা হয়ে গেছে, আমি আহারে। 2টা নিয়ে আসছিলাম। হ্যাঁ, আহ, এবং আমি গতকালকে নিয়ে এসে পানিতে করে রাখছিলাম যে একটু হোক, তো এটা ফ্লারিশ হয়েছে, ওটা ফ্লারিশ হয় নাই ঠিক মতো। Thank you so much. Thank you so much. আমার কাছে মনে হয়েছে যে শুভ্রতা, মানে সবাই তো রেড রোজ দিয়েই কংগ্রাচুলেট করে,
তো আমার কাছে মনে হচ্ছে আপুর 6 মাইলস্টোন আমরা একটু শুভ্রতা দিয়ে সেলিব্রেশন Thank করি। you so তো much. let's see. That's so sweet of you, So sweet, actually, so আপু। nice. তো, মাশাআল্লাহ। এছাড়াও আমরা ইনশাআল্লাহ আপু গেট টুগেদার করব এবং আমরা Yes, আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা ইনশাল্লাহ। আমরা ইনশাআল্লাহ একটা ভালো সেলিব্রেশন করব এবং ইনশাআল্লাহ। সেটা আমার অডিয়েন্সটা লাইভ ইনশাআল্লাহ দেখবে। তখন হয়তো বা আমরা লাইভে একসাথে থাকবো এক স্ক্রিনে। Inshallah, inshallah. That will be amazing. Yes. That will be amazing, yes. The whole team comes on. তো আমার অডিয়েন্স যারা দেখছেন আমি আর নাম বললাম না, অলরেডি স্ক্রিনে শো করেছে, অনেকেই জয়েন করেছেন, অনেকে কমেন্টস করেছেন। আপুরা সবাই, আপু ভাইয়া যারাই দেখেছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং কারো যদি কোনো কোশ্চেন জানার থাকে বা বিজনেস সম্পর্কে কোনো সাজেশন বা কোনো নিজেদের কোনো কনফিউশন দ্বিধা থাকে আপনারা কমেন্টসে দিয়ে রাখতে পারেন। আমরা নেক্সট বিজনেস আড্ডায় ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আর ধন্যবাদ আপু, অনেক অনেক Thank you অভিনন্দন। so আর much. Yeah, thank ধন্যবাদ you so হাবিবা much, আপুকে, Zainab. আমার কো-হোস্ট হওয়ার জন্য। এরকম হোস্ট পেলে নিজেকে একটু ভাইব আলাদা হয়ে যায়, ডক্টর ভাইব হয়ে যায়। আড্ডাটা আমার জন্য অনেক এনজয়েবল হয়। আমাদের সবার জন্য আপু, এটা খুব একটা নাইস একটা এনভায়রনমেন্ট, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ আপু, শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।